সোল, আইডেন্টিটি, মান, যশ, খ্যাতি, সেলফ রেসপেক্ট, ক্ল্যান, লিনিয়েজ, পিতৃপরিচয়, পিতা, বস, বড় কোনো দাদা বা বাড়ির যেসব গার্জিয়ান তুল্য ব্যক্তিবর্গ, রাজা বা অঞ্চলের কোনো প্রধান বা কোনো প্রভিন্সের প্রধান বা কোনো রাষ্ট্রের প্রধান, এই সমস্ত কারকতা বা গুণ তথা সমস্ত গুণের যে সামেশন, যে গ্রহ তথাকথিত যা অ্যাকচুয়ালি নক্ষত্র, যাকে আমরা গ্রহ হিসাবে নর্মালি টার্মড করে থাকি, সে হচ্ছে রবি, যে আগামী 17 তারিখ তার রাশি পরিবর্তন করে নিজের মূল ত্রিকোণ থেকে তার দ্বিতীয় ঘর কন্যার ঘরে প্রবেশ করছে এবং সেখানে পরবর্তী 1 মাসের জন্য গোচর করবে। কন্যা হচ্ছে বুধ, যে হচ্ছে ছোট পুত্র তথা ছোট মন্ত্রী, বুদ্ধি, শুভ বুদ্ধি, বাণী, বাক ক্ষমতা, কন্ট্রোলিং পাওয়ার, অত্যন্ত গভীর চিন্তন, মনন, উৎপাদন, প্রোডাক্টিভিটি তথা ক্ষমতা, ইন্টেলিজেন্স, টেকনিক্যাল টার্মিনোলজি বা টেকনিক্যাল এক্সপার্টাইজ, এই সমস্ত কিছুকে নির্দেশ করে তথা মোস্টলি এই ঘরের 15 ডিগ্রি থেকে তুলা রাশির 15 ডিগ্রি পর্যন্ত ভারসাম্য বা ব্যালেন্স রক্ষার ক্ষেত্রেও ভীষণভাবে কার্যশীল। সেই ঘরে রবি তার মূল ত্রিকোণের দ্বিতীয় প্রবেশ করছে এবং এই প্রবেশ করার ফলে সার্বিক ফলাফল তথা লগ্নভিত্তিক ফলাফল নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করার আগে দুটো বিষয় আপনাদের বলে নেব, তথা 21 তারিখ যে সূর্যগ্রহণ সংগঠিত হচ্ছে, এই অনুষ্ঠানের পরেই আমি সেই গ্রহণ সংক্রান্ত একটা ছোট আলোচনা করে দেব, যেটা ইজ ভেরি ক্রুশাল। আপনারা দয়া করে একটু শুনবেন। সেটি স্পেসিফিক্যালি গ্রহণ কেন্দ্রিক থাকবে আর এই আলোচনাটা সার্বিক থাকবে। এখানে আমি ওই জায়গাগুলোকে খুব একটা টাচ করব না যেগুলো গ্রহণের ক্ষেত্রে আমি বলবো, আর এটা আমি নর্মাল গোচরের ক্ষেত্রে বলবো। আর একটা জিনিস বলে রাখি, বহু মানুষ আমাকে এখন ফোন করে বলেন আপনি অ্যাসেন্ডেন্ট ওয়াইজ বলেন বা অ্যাসেন্ডেন্ট ওয়াইজ, না তো আমি অ্যাসেন্ডেন্ট ওয়াইজ বলতে চাই না রাশি ওয়াইজ বলতে চাই, সেটা একটা সোশ্যাল কনভেনশন থেকে আমাকে বলতে হয়। আমি কোনোদিনই সেভাবে ছক দেখি না বা আমার নিজের ছক দেখার পদ্ধতি সেটা নয়, একেবারেই নয়। লগ্ন ভিত্তিক ছক আমি কখনো দেখি না, কোনোদিন দেখিনি আমি ওভাবে। হ্যাঁ, মানুষকে লিখে দিই, যেহেতু প্রত্যেকেই ব্যাপারটা নিয়ে একটু ওভার কনসিয়াস থাকে, সেই জন্য আমি বলে দিই, তার বেশি কিছু নয় এক্ষেত্রে। আর নাম্বার 2 যেটা বলি, যদি কিছু প্রশ্ন করার থাকে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে করবে, আমি উত্তর দিয়ে দেবো। হ্যাঁ, এটা অযথা মানে কোনো তৃতীয় ব্যক্তি বা চতুর্থ ব্যক্তিকে দিয়ে ফোন করানোর দরকার নেই। আমি কথা বলি, হয়তো একটু লেট হয়, বুঝতেই পারছেন আমার পারিবারিক একটা সমস্যা গেছে, তার মধ্যে দিয়ে আমি সবেমাত্র সারভাইভ করেছি, তো সেই কারণে একটু লেট হলো। আমি অ্যান্সার করে দিই, এখন একটু বেশি লেট হচ্ছে আর কি, তো করে দিই অ্যান্সার তবু। তো আমি প্রথমে একটু টাইমিংটা আপনাদের বলে দিই, তারপরে আমি নর্মাল আলোচনায় যাব। রবি আগামী 17/9/2025 16 থেকে যখন 17 হচ্ছে, মানে 16-17 জাংচারের পরে অফিসিয়ালি 17, সেদিন রাত্রি 1:37 রবি তার মূল ত্রিকোণ ছেড়ে কন্যার ঘরে প্রবেশ করবে নিজের নক্ষত্রের দ্বিতীয় চরণে, উত্তর ফাল্গুনী নক্ষত্রে, এবং সেটি মকর রাশির নবাংশ। কন্যা যে রাশি, তার নবাংশের যে বিস্তার সেটি মকর থেকে কন্যা পর্যন্ত। কন্যার লাস্ট চরণ নবাংশের এবং তুলার ফার্স্ট চরণ, সেই দুটো বর্গোত্তম থাকে, ঠিক যেরকম মিথুন এবং চন্দ্রের ক্ষেত্রে বর্গোত্তম থাকে, ঠিক সেই রকম থাকে। আবার আমাদের যদি আপনি ধনু এবং মকরের ক্ষেত্রে চলে যান, সেটিও একই প্রকৃতির বর্গোত্তম স্টেটে থাকে। আচ্ছা, প্রবেশ করবে এবং প্রথম 10 ডিগ্রি পর্যন্ত 3টে নক্ষত্র আছে, 3টি প্রচণ্ড ফ্যামিলি কেন্দ্রিক এবং ফাস্ট মুভিং প্ল্যানেট আছে। এর মধ্যে রবি আছে, চন্দ্র আছে, যারা কখনোই বকরি হওয়া তো পসিবল নয়, তাদের কেন্দ্র করেই আমরা, রবিকে কেন্দ্র করে আমরা ক্যালকুলেশন করি। তো রবিকে
টেন্টেটিভলি আমরা স্থির ধরে কাজগুলো করি, যদিও সেটা তো কখনো পসিবল নয়, কিন্তু ক্যালকুলেশন করতে গেলে কোনো একটা পয়েন্টকে স্থির ধরেই করতে হয় অন্তত ফর দ্য টাইমিং। আর চন্দ্র যেহেতু পৃথিবীর চারদিকে ঘোরে, সেহেতু চন্দ্রের কখনো বক্রী গতি হওয়া সম্ভব নয়, ক্যালকুলেশন পৃথিবী থেকে করছি, ফলে এই দুজন কখনো বক্রী হবে না। সুতরাং রবির নক্ষত্র প্রথম 10 ডিগ্রি উত্তর ফাল্গুনি, তারপরে হস্তা নক্ষত্র 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত বিস্তার, এই দুটি নক্ষত্র কখনো বক্রী হবে না। এই ঘরের সিংহভাগ অংশ অর্থাৎ প্রায় 70% অংশ স্টেট চলে এবং ফ্যামিলি ওরিয়েন্টেড। দেখবেন পিতৃপক্ষ চলছে, পিতৃপক্ষের পরে দেবীপক্ষ শুরু হয়, মানে আমাদের পিতৃপুরুষের কাজ হওয়ার পরে তারপরে মায়ের কাজ, মাতৃ রিলেটেড ফাংশনারিজ আমাদের শুরু হয়। প্রকৃতি সেভাবেই জিনিসগুলোর বিধান নির্ণয় করেছে। এবং যদি আপনারা কখনো কেউ গীতা পাঠ করে থাকেন, তো ভগবান সেখানে 8 নম্বর অধ্যায়ে টোটাল পিতৃপক্ষের কার্যপ্রণালী সম্পর্কে বলা আছে। বিশেষত 8 নম্বর অধ্যায়ের 16 থেকে 25 নম্বর যদি শ্লোক আপনারা দেখেন, সেখানে প্রিসাইজলি কি ফাংশনারিজ বলা আছে, কি করতে হয়, কি করা উচিত নয়। যারা পিতৃপক্ষে কিছু করার মতন এলিজিবল পজিশনে নেই, মনে করুন অসুস্থ আছেন বা এত দূরে কাজের মধ্যে আছেন যেখানে তর্পণাদি বা অন্যান্য বিধিবদ্ধ কাজকর্ম করতে পারছেন না, তারা এই অংশটুকু পাঠ করবেন। বিশেষ করে গ্রহণের দিন, গ্রহণ এখানে দেখা না গেলেও তার ইম্প্যাক্ট তো ফুল ফ্লেজেডলি থাকবে, সেই সময় তো অবশ্যই পাঠ করবেন। সেদিন যে কোনো পজিটিভ কাজ সেটার 100 টাইমস ফল প্রদান করে। ফাংশনের ক্ষেত্রে, পজিটিভ ক্ষেত্রে মন্ত্র সিদ্ধ করা বা এই সংক্রান্ত কাজও কিন্তু বেটার। ফলে যারা পরম ভগবানের উদ্দেশ্যে মালাতে জপ করছেন, দেখুন বুধকে বাণী বলে, তো জপ থেকে অ্যাকচুয়ালি জপ বা বাণী যে কোনো আটারিং প্রোনাউন্সিয়েশন থেকে আমাদের পজিটিভ কাজ দেয়। এবং রবি যে ঘরে প্রবেশ করে সেই ঘরের স্ট্রেংথকে বৃদ্ধি করে। রাজা যখন কারুর ঘরে এসে প্রবেশ করে তখন সেই ঘরে ভিড় বেড়ে যায়। কোনো বড় লোক, কোনো প্রতিষ্ঠিত লোক, কোনো ক্ষমতাবান লোক যখন একজন নর্মাল মানুষের ঘরে আসে, তখন কি হয়, সেই মানুষ দৃষ্টির কেন্দ্রবিন্দুতে চলে আসে। ঠিক সেরকমই রবি যে ঘরে প্রবেশ করে সেই ঘরের ন্যাচারাল স্ট্রেংথ বা তার যে ভাইবিলিটি আছে সেটাকে অনেক বেশি রেইজড করে দেয়। তো বুধের ক্ষেত্রেও সেটা হয়। বুধ তার দ্বিতীয় ঘর, এমনি তার মূল ত্রিকোণের দ্বিতীয় ঘরে প্রবেশ করা মাত্র সেই ঘরকে সে ন্যাচারালি স্ট্রেংথ করে। তার ফলে বাণী বা বিভিন্ন মন্ত্র সিদ্ধ করবার জন্য সব থেকে উৎকৃষ্ট সময় হচ্ছে এটা। আমি বহু মানুষকে সাথে আমার কথা হয়েছে ইন বিটুইন দ্যাট, যারা দীক্ষা নিতে চাইছেন, যাদের ক্ষেত্রে এই সময় যোগ আছে, তাদের কিন্তু আমি অনেককেই বলেছি এই সময়টা। এবং এই 3টে নক্ষত্র এখানে ইনক্লুডিং চিত্রার এখানে 2টি চরণ আছে। এই 2টি চরণও কিন্তু যথাক্রমে বৃষ এবং ক্ষমা করবেন, যথাক্রমে সিংহ এবং কন্যা, এই 2টি চরণ আছে। বাকি 2টি চরণ তুলা রাশিতে আছে। তো এই 2টি চরণও কিন্তু অত্যন্ত চলমান। মঙ্গল কিন্তু 19 থেকে 20 মাস অন্তর বক্রী হয়। 19-20 মাস কিন্তু সে অধিকাংশ সময় উচ্চ গতিতে থাকে এবং তার ফলে এটিও অন্তত কলিযুগে সাংসারিক যে ভোগ সুখ বা রাজসিক এবং তামসিক গুণের প্রাধান্য বেশি থাকে, সাত্ত্বিক গুণের প্রাধান্য কম্পারেটিভলি কম থাকে, সেই অংশকেই কিন্তু দেখায়। তার ফলে জেনারেল যে প্রোডাক্টিভিটি, কন্যা রাশির একটা জেনারেল যে সিম্বলিজম যদি আপনারা দেখেন, সেখানে নৌকোয় দেখবেন যে কন্যা রয়েছে, একা আছে মানে তার মনঃসংযোগ আছে সম্পূর্ণ, সেখানে অন্য কিছু দ্বারা সে কোনোভাবে ইনফ্লুয়েন্সড হচ্ছে না, ডাইরেকশনাল তার স্ট্রেংথ আছে, দিকবলি আছে সে। 3 নম্বর হচ্ছে দেখবেন সেখানে বেশ কিছু প্রোডাকশনের জিনিসপত্রও আছে, অর্থাৎ সে হারভেস্টিং করছে। এটা রবির দ্বিতীয় ঘর, এরকম কালপুরুষের দ্বিতীয় ঘর, রবি থেকে 10th হাউস, সেরকম এটি রবির দ্বিতীয় ঘর। এবং এই 2টি ঘরেরই যে অধিপতি আছে সেটি দেখবেন যথাক্রমে বুধ এবং শুক্র। প্রথমটির ক্ষেত্রে চন্দ্রতুঙ্গ হয় এবং দ্বিতীয়টির ক্ষেত্রে বুধ মার্কারি নিজেরই এক্সল্টেড স্টেট এবং মূল ত্রিকোণের জায়গা। ফলে দুটোই প্রোডাক্টিভিটিকে ইনক্রিজিং বা হায়ার প্রোডাক্টিভিটিকে দর্শায়। এটা হচ্ছে এখানকার।
পজিটিভ জায়গা। যাই হোক, 23°20' পর্যন্ত হস্তা নক্ষত্রের বিস্তার আছে এবং সেই অংশ পর্যন্ত রবি ক্রস করবে 10/10/2025 রাত্রিবেলা 7:50 অর্থাৎ রবি হস্তা নক্ষত্র ক্রস করে সে চিত্রায় প্রবেশ করবে এবং চিত্রা নক্ষত্রে দুটি চরণ সিংহ এবং কন্যা। চিত্রা নক্ষত্রে 6°40' ক্রস করে আলটিমেটলি কন্যা রাশি লিভ করে রবি তুলায় প্রবেশ করবে এবং ডেবিলিটেটেড হবে। সেটি হচ্ছে 17/10/2025 দুপুরবেলা 1:36। ঠিক আছে। আর 21 তারিখ গ্রহণ সংগঠিত হবে, তখন রবি 4° থেকে বেশিতে থাকবে এবং সেই সময় কেতু অবস্থান করবে 23°19, রাহু 1°তে অবস্থান করবে। তো রাহু এখন যে বৃষ রাশির নবাংশে রয়েছে, সে তখন রবির যে এক্সল্টেড স্টেট তার নবাংশে চলে যাবে। তো তারও কিছু ইমপ্লিকেশন এখানে আছে, সেটিও আমি আপনাদের এখন বলে দেব। এই ঘরে থাকাকালীন যেটা হয় সেটা হচ্ছে শনিও একদম রবির বিপরীত দিকে থাকবে এবং সে একে অপরকে, সূর্য এবং শনি একে অপরকে পূর্ণ দৃষ্টি দেবে। অন্তত প্রথম 12 দিন তো সেই দৃষ্টির বিন্যাস একেবারে ডাইরেক্ট থাকবে। যখন পূর্ণ দৃষ্টি শনি আর রবি একে অপরকে দেয়, বিশেষত রাহুকেতু দ্বিধাদোষ কম্বিনেশনে যখন দেয় আর কি, তখন সেটি রবি সবসময় ঔজ্জ্বল্যকে নির্দেশ করে, দিন, সকাল, প্রকাশ। আর শনি নির্দেশ করে সবসময়, আমরা বলি কি রাত্রি বলি, অ্যাকচুয়ালি রাত্রি নয়, দ্য ডার্কেন সাইড নয় সেটা। শনি নির্দেশ করে একজন মঙ্ককে, একজন মঙ্কের কাছে দিন রাত্রি, ভালো খারাপ, একজন সেজের কাছে এগুলোর কোনো কিছুই, সবকিছু নিরপেক্ষ হয়ে যায় তার কাছে। তার কাছে অতিরিক্ত ভোগ সুখেরও কোনো মানে নেই, অতিরিক্ত দুঃখেরও কোনো মানে নেই। তিনি এই সব কিছুকে ক্রস করে চলে যান, ফার অ্যাওয়ে দ্য পেরিফেরি অফ দ্য মেটেরিয়াল স্ট্রেংথ অ্যান্ড মেটেরিয়াল লাক্সারি। তো রবি হচ্ছে মেটেরিয়াল লাক্সারি। রাজাকে দেখলেই আপনি চিনতে পারবেন, সে সবার থেকে আলাদা। সে প্রাচীনকালের হোক, বিভিন্ন টিভি সিরিয়ালে বা ছবিতে আমরা দেখি, বা বর্তমান যুগে যারা রাষ্ট্রপ্রধান আছেন সেই হিসাবে হোক, তাকে আপনি দেখলে চিনতে পারবেন। বহু লোক তাকে ঘিরে থাকে এবং সে ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দুতে থাকে। তো সেটা। আর স্যাটার্ন হচ্ছে সেই জন যিনি এই সব কিছুর ঊর্ধ্বে চলে গেছেন, যার কাছে কোনো মেটেরিয়াল জিনিসের খুব একটা ভ্যালিউ থাকে না, অতিরিক্ত এডুকেটেড, এবং এডুকেশনটা স্পিরিচুয়াল, মেটেরিয়াল জিনিসের বাইরে। সুতরাং সেই দুজন যখন একে অপরকে দৃষ্টি দেয়, তখন জোন অফ কনফ্লিক্ট তৈরি করে। রবি চেষ্টা করবে স্যাটার্নকে সাবডিউট করে, স্যাটার্নকে দিয়ে তার যে এক্সিকিউশন অফ ওয়ার্ক সেটাকে করানো। আর স্যাটার্ন সেটা করে যেই কাজের দায়ে স্যাটার্নের নিতে না হয়। অর্থাৎ শনি যে কাজ করে সেই কাজের ভালো বা মন্দের কথা ছেড়ে দিন, তার যে ভালো দিক আছে তার প্রশংসা স্যাটার্ন কখনোই নেয় না, বা তার সাথে সে যুক্ত হয় না। আর রবি সবসময় একটা প্রশংসা জন্য সবসময় থাকে, যে সে সবসময় চায় যে সবাই তাকে প্রেইজ করুক, সবাই তাকে বাবা করুক, সবাই তাকে একটুখানি তার উন্নাসিকতায় যেটা আছে সেটাকেই তারিফ করুক। আমি নেগেটিভ অর্থে বলছি না, এটাই রবির বেসিক প্রকৃতি। শনি সেগুলোর থেকে দূরস্থ, তার ফলে এখানে একটা জোন অফ কনফ্লিক্ট হয়। এবং দুজনেই দেখবেন যে ঘরে রয়েছে সেটা একদম প্রাইমারি লেভেল অফ এডুকেশন। আর দ্বিতীয়টি হচ্ছে শনির মূল ত্রিকোণের দ্বিতীয় ঘর, সেটা মীন রাশি, সেটা হচ্ছে এক্সটেন্ডেড এবং ওয়ার্ডস এডুকেশনের রুম। তো এই দুটো এডুকেশন একে অপরের ওপরে মানে প্রভারী হওয়ার চেষ্টা করছে। সেই জন্য এখানে কিছু চিত্তচাঞ্চল্য বা ডিসিশন মেকিং অ্যাবিলিটির ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। এটা হচ্ছে কমন অংশ নিয়ে আমি বলছি, সমস্যা তৈরি করবে। সবাই রবি চেষ্টা করবে খুব খুব শর্টে আমি আমার ডেস্টিনি পর্যন্ত বেরিয়ে যায়। স্যাটার্ন চেষ্টা করবে যে সানকে সেই এডুকেশনের এলিমেন্টগুলো প্রোভাইড করা হোক, যাতে
তার পুরো সিস্টেমটা চালাতে গিয়ে যাতে কোথাও প্রবলেম না হয়। এবং রবির দ্বিতীয় মঙ্গল থাকবে এবং সেও কিন্তু পুরোপুরি তাকে টানবার চেষ্টা করবে খুব দ্রুত। তার ফলে ফলে এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হবে, এখান থেকেও কিছু দ্বান্দ্বিক প্রবণতা তৈরি হবে। তো যাই হোক, এখানে বুধের যেটা সব থেকে প্লাস পয়েন্ট, বুধও 15 তারিখ ঢুকে যাচ্ছে। তো বুধ এখানে নর্মালি যেটা করবে সেটা হচ্ছে গভীর চিন্তা, প্রোডাকশন, শক্তি, হ্যাঁ, বাকপটুতা এবং খুব একদম স্পেসিফিক ডাইরেকশনাল কথাবার্তা বলা জায়গায় তৈরি করে এবং অনেক বেশি অনেক জটিল চিন্তা সেগুলোকে খুব সহজ পথে তার শেষ পর্যন্ত অগ্রসর হওয়া। যেহেতু বুধ সাথে থাকবে 2 তারিখ পর্যন্ত, তো বুধ সেখানে সেই গুণ দেবে। তার ছাড়া টেকনিক্যাল বা সায়েন্টিফিক যে সমস্ত চিন্তাভাবনা রয়েছে, একদম মেটেরিয়াল, কোর মেটেরিয়াল জায়গার চিন্তাভাবনা রয়েছে, হ্যাঁ, তার সাথে হিলিং গুণও কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি করবে। ফলে বিভিন্ন মেডিসিন, অল্টারনেটিভ মেডিসিন, বিভিন্ন যোগা, প্রাণায়াম, যারা ধরুন বিভিন্ন রকম কাউন্সিল করে, যে সমস্ত ব্যক্তিবর্গ বিভিন্ন অ্যাডভাইস দেয়, অ্যাস্ট্রোলজার, বিভিন্ন রকম ধরুন যারা অকাল্টের প্র্যাকটিস করে, যে যেরকম ফিল্ডে আছে, মানুষের হিলিংয়ের রিলেটেড জায়গা, লয়ার যারা আছেন তাদের ক্ষেত্রেও খুব পজিটিভ ফল দেবে। এবং এখানে মনে রাখবেন, এখানে বাকপটুতাটা খুব ইম্পর্টেন্ট, মানে নিজের লজিক্যাল বক্তব্যটাকে সঠিকভাবে ফোরামে রাখা, সেটা কিন্তু তারা রাখতে পারবেন। তাছাড়া শনি এখানে বুধকে ডাইরেক্ট দেখবে। আমি বুধের গোচর রিলেটেড জায়গাও এখানে কিছু বলে দিচ্ছি, আর আলাদা করে বলছি না, স্পেশাল কিছু বলার এখানে নেই। তো সেটা যেটা করতে পারে, যারা বিভিন্ন স্পিরিচুয়াল কাজকর্মের সাথে যুক্ত আছেন, যাদের বেস হরোস্কোপে স্যাটার্ন খুব উর্বর আছেন এবং রবির ডাইরেকশনাল, মানে রবি ডাইরেকশনটা প্রপারলি দিতে পারে এরকম জায়গায় রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় স্পিরিচুয়াল বোধ বুদ্ধি তৈরি হওয়া, স্পিরিচুয়াল নলেজ তার এনরিচমেন্ট হওয়া, বা ধরুন যারা বিভিন্ন রকম নাম জপ করেন সেই সংক্রান্ত, যেটা প্রথমেই বললাম, সেই জায়গাগুলোতে বেটার করে। এবং আমি এবছর একদম শুরুতে যেটা আপনাদের বলেছিলাম যে এইবার কিন্তু অ্যাকচুয়ালি রাজা এবং মন্ত্রী, যেরকম সারা বছরের আমরা যখন ফাল্গুন মাসের একদম শুরুতে যখন সারা বছরের যে ধরুন বছরের যে নর্মাল প্ল্যানেটারি স্টেট বলি, সেখানে রাজা, মন্ত্রী, শান্তি, অন্যান্য যে প্রাচীন নামকরণের যে পদ্ধতি আছে, কিন্তু ফাংশনার ইজ অলমোস্ট সেম, সেগুলো করার ক্ষেত্রে বলেছিলাম দুটোই কিন্তু রবি প্লে করছে। তো রবি এই সময়টা আমি আপনাদের কিছুদিন আগেই বলেছিলাম যে 3 তারিখ 3 অক্টোবর সেদিন থেকে, তার আগে থেকেও ফল দেবে যেহেতু শনি রবির ঘরের নবাংশে বসে রয়েছে, এবং 3 তারিখ থেকে সে চন্দ্রের নবাংশে চলে যাবে এবং সে 27শে ডিসেম্বর পর্যন্ত সেখানে থাকবে। এবং ডিসেম্বরের 3rd উইক অবধি যেটা করবে সেটা হচ্ছে বিভিন্ন দেশ বা বিভিন্ন প্রভিন্স, একই দেশের মধ্যে বিভিন্ন প্রভিন্স বা বিভিন্ন দেশের মধ্যে যারা সেই দেশের রাজা বা যারা সুপ্রিম অথরিটি আছেন, ডিসিশন মেকিং এবিলিটি যাদের কাছে পরিপূর্ণভাবে রয়েছে, সেরকম ব্যক্তিবর্গের মধ্যে না ভীষণ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হবে। অর্থাৎ প্রত্যেকেই প্রত্যেকের ইগোর জায়গাটাতে খুব বেশি স্টিক করে থাকবে। এবং সেটা আমাদের দেশের একরকম পদ্ধতি আছে, অন্যান্য দেশের তাদের সাংবিধানিক পদ্ধতি অন্যরকম আছে, কিন্তু যেটাই থাক না কেন সেখানে তো বিভিন্ন প্রদেশ আছে, তার নিচেও অনেক ডিভিশনস আছে, এদের মধ্যে বিভিন্ন জোন অফ কনফ্লিক্ট তৈরি হবে বিভিন্ন। তো বিশেষত তারা যদি বিভিন্ন, ধরুন এমন হলো যে কেউ একরকম চিন্তাধারায় বিশ্বাস করছে, কেউ আরেক রকম চিন্তাধারায় বিশ্বাস করছে, মনে করুন দুটো দেশের ফরেন পলিসির ক্ষেত্রে যদি চিন্তাধারায় ডিফারেন্স আছে, যেরকম আমাদের দেশের আছে, আমাদের দেশের সাথে বেশ কিছু পশ্চিমী দেশের এই সময় কনফ্লিক্ট চলছে, এরকম বিভিন্ন দেশের সাথেও চলছে, পাশাপাশি দেশের সাথেও আছে। এই জায়গাগুলো এ সময় অত্যন্ত বেশি উর্বরা শক্তি পাবে। এই পার্টটা আমি গ্রহণে বলবো,
যখন বলার সময়। এটা আপনাদের 5ই ডিসেম্বর পর্যন্ত আমি বলেছি যে তার ইম্প্যাক্ট খুব বেশি থাকবে। তো দুজনেই রবি হওয়ার ক্ষেত্রে এর জোন অফ কনফ্লিক্টটা খুব বেড়ে যাবে এবং এখানে এক ধরনের স্বার্থ সমন্বয় দেখা যাবে খুব বেশি। তো সেই ব্যাপারে বা ধরুন যারা বিভিন্ন উচ্চ পদস্থ বিভিন্ন অফিসিয়ালস আছে, যারা ডিসিশন মেকিং পদে বসে আছেন, মানে অ্যাজ অ্যান এক্সিকিউটিভস বসে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় বিভিন্ন রকম ধরুন কাজকে এক্সিকিউট ঠিক মতো না করা বা ধরুন করার ক্ষেত্রে কোথাও ভুলভ্রান্তি হওয়া, সেই সংক্রান্ত ছোটোখাটো সমস্যাও কিন্তু অ্যারাইজ করবার চেষ্টা করে। রবি আমাদের অ্যাকচুয়ালি যেটি দেখে সেটি হচ্ছে সোল, আমাদের হার্ট, এই অংশকে দেখে, লাংসকেও টু সাম এক্সটেন্ট দেখে। যেহেতু বোন থেকে আমাদের, মনে রাখবেন, হার্টকে চালানোর জন্য বা আমাদের বডিকে চালানোর জন্য প্রাইমারি কি লাগে, সেটা হচ্ছে অক্সিজেন লাগে। তো সেটা আমাদের রক্তে কে বহন করে, মানে আমাদের শরীরে সে রক্ত বহন করে, বিশেষত লোহিত রক্তকণিকা বহন করে। তো লোহিত রক্তকণিকার যে প্রোডাকশন, সেই অংশটির সাথেও রবি তার কারকতা যুক্ত থাকে। স্যাটার্ন সেখানে মেইন রোল প্লে করে, কিন্তু রবি তাকে মানে ইনস্ট্রাকশনটা দেয়, সেই অংশকে দেখে। তাছাড়া আমাদের যে সমস্ত ইন্দ্রিয়, এক্সেপ্ট অ্যান্ড অনলি স্পর্শেন্দ্রিয়, সেটা শুক্র দেখে, বাকি সমস্ত ইন্দ্রিয় কিন্তু রবি দেখে। রবি তার ডাইরেকশনাল জায়গা, অর্থাৎ কাকে দেখে আমি কি ধারণা পোষণ করব, কাকে দেখে আমি আমার উন্নাসিকতা বৃদ্ধি করব, কাকে দেখে আমি নত হব, এই যে সেন্সগুলো, সেগুলো তো প্রাথমিক ক্ষেত্রে আমাদের ইন্দ্রিয় দ্বারাই আমাদের ব্রেনকে ডাইরেকশন দেয়, সেই জায়গায় রবি দেখে। তো বিশেষত চক্ষু, কর্ণ এবং নাসিকা, এই তিনটে জায়গাকে কিন্তু রবি এফেক্ট করে। তো সেক্ষেত্রে, এবং এই যে ব্লাড, তাকে যে পিউরিফিকেশন করে, সে কিডনি, স্পেশালি রাইট কিডনি, তাকেও সান দেখে, ডাইরেকশনাল স্টেজে দেখে। এই অংশগুলোকেও কিন্তু সাবধানে রাখতে হবে। বিশেষত স্যাটার্ন এখানে দৃষ্টি দিচ্ছে। স্যাটার্ন যখনই দৃষ্টি দেবে, সেই অংশকে কিন্তু একটু শ্রিঙ্ক করবার চেষ্টা করে। স্যাটার্নের মেন উদ্দেশ্য আপনাকে মেটেরিয়াল জায়গার বাইরে বের করে নিয়ে যাওয়া। সেটা করতে গিয়ে স্যাটার্ন বিভিন্ন পন্থা পদ্ধতি অবলম্বন করে, সাম দাম দণ্ডভেদ, যে কোনো প্রসেস। তার মধ্যে যদি দেখে যে আপনার মধ্যে সেই বোধটাই তৈরি হয়নি, প্রাইমারি বোধটা, আপনি সারাদিন মেটেরিয়াল জিনিস, আমার পদ প্রতিষ্ঠা, এগুলোর পেছনেই আপনি দৌড়ে যাচ্ছেন, তখন কিন্তু স্যাটার্ন পানিশ করে। তো সেই পানিশমেন্টটা স্বরূপে সে হেলথ দিয়ে করে প্রাথমিক ক্ষেত্রে। যে একটা মানুষকে যদি হেলথে দুর্বল করি, সেই মানুষের মধ্যে এই নোশন আসতে পারে যে আমার তো এখানে কিছু নেই, এখানে আমি অহেতুক দৌড়ে বেড়াচ্ছি। এবার বহু মানুষ 100 বার অসুস্থ হওয়ার পরেও হয়তো হলো না, কারোর একবার হওয়ার পরেও হলো, বা কারোর এমনি এমনি হয়ে গেল, ইট ডিপেন্ডস। এবার তার ছকে বেস হরোস্কোপে জন্মসূত্রে সে যেটা নিয়ে আসে, তার দ্বারা কিন্তু সেটা রিফ্লেক্টেড হয় তার দশা অন্তর্দশা, গোচরের সাপেক্ষে, পামের সাপেক্ষে। এটা তো এই রিগার্ডিং ব্যাপারও কিন্তু দেখা যায়। যাই হোক, রাজার যশ মান হানি কিন্তু এখানে শো করছে। ন্যাচারালি মনে রাখবেন যে উত্তর ফাল্গুনী নক্ষত্রে গ্রহণ হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র অ্যাকচুয়ালি কোলাবোরেশন, রাজার নিজস্ব নক্ষত্র, এবং সব থেকে, কারণ রবির সেটি মূল ত্রিকোণের নক্ষত্র, এবং রবির ঘরের প্রথম চরণ, 3টে চরণ কন্যার ঘরে। তো সব থেকে বেশি এফেক্টিভ জায়গা এটা, যেখানে এই সূর্যগ্রহণ সংগঠিত হবে আর কি। অ্যাকচুয়ালি টুগেদারনেসকে বোঝায়, এখানে একটা টিম ওয়ার্ককে দেখায়। যাই হোক, এই এখানে যেটা করে, আমাদের সঠিক পথে পরিচালিত করবার একটা প্রয়াস রবির এখানে থাকে, নতুন পার্টনারশিপের জায়গা থাকে, আমাদের পিআরও যে সমস্ত কাজ আছে, পাবলিক রিলেশন, অফিসার রিলেটেড কাজ, ভোগ্যপণ্যের ব্যবসাকে কিছুটা স্প্রেড করে, মানুষের মধ্যে বিভিন্ন রকম ডিফারেন্সেস যেগুলো রয়েছে, যে কোনো প্রকারের মতানৈক্য থাকে, সেই জায়গাটাকে কিন্তু কমাতে সাহায্য করে অ্যাকচুয়ালি। কন্যা রাশিতে ন্যাচারাল ফল এটা, তবে এই ফল কিন্তু গ্রহণের 2-3 দিন পর থেকে কম্পারেটিভলি দেওয়ার চেষ্টা করবে। বাট কতটা দেবে, কতক্ষণ পর্যন্ত দেবে না, সেই জায়গাটা আমি এক্লিপসের জায়গাতে বলে দিচ্ছি। আচ্ছা, স্পিরিচুয়াল কনসিকুয়েন্সেস, তার যে ফল,
সে ফল কিন্তু এখানে রবি পুরো দমে বোঝানোর চেষ্টা করে। প্রোডাক্টিভিটিকে খুব বেশি পরিমাণে মাথায় রেখে কাজ করার একটা মানসিকতা থাকে। দেখবেন কালপুরুষের ষষ্ঠ ঘর, তো ন্যাচারালি এখানে ওয়ার্কফোর্স এবং তার ন্যাচারাল তার যে মোবিলাইজেশন সেটাকে কিন্তু এখানে দর্শানো হয়। এছাড়া এক ধরনের লেস ইগো করে, অনেক বেশি ডিপ্লোম্যাটিক এবং স্ট্র্যাটেজিক করে, খুব মানি মাইন্ডেড করে, হিলিং এবিলিটি করে, ক্ষমাশীল করে, বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটারি ব্যাংক, হ্যাঁ, স্মল ফাইন্যান্সিং এজেন্সি, ফাইন্যান্সিয়াল ডাইরেকশন ইমপ্রুভ করে। খুব দ্রুত কাজ হবে না, কারণ যেটা প্রথমেই বলেছি শনি বকরি আছে, খুব দ্রুত দৃশ্যপট পরিবর্তন এই সময় হওয়ার কোনো চান্স নেই। কনস্ট্যান্ট এফোর্ট দিতে হবে, খুব ডিসিপ্লিন কাজ করতে হয়। স্যাটার্ন যখন কোনো রুমকে প্রপারলি দেখে, অন্তত তার ডিরেক্ট দৃষ্টিতে, তখন সেই ঘরের ডিসিপ্লিন খুব বেশি হতে হয়। এবং বিশেষত ছাত্রছাত্রী, দেখুন কালপুরুষের পঞ্চম ঘরের দ্বিতীয় ঘর, তো পঞ্চম ঘরের আপলিফমেন্ট এই ঘর থেকে দর্শায়। তো নর্মালি পঞ্চম ঘরের মধ্যে একটা প্রথম জিনিস আছে, যেরকম আমাদের সূক্ষ্ম চেতনা বা স্থূল চেতনাও আছে, সূক্ষ্ম চেতনা, আমাদের চেতনার বিকাশ, এডুকেশন যখন আমরা নিই, সেগুলো আমাদের ভালো মন্দের প্রভেদ অন্তত মেটেরিয়ালি বুঝতে সাহায্য করে, সেই জায়গার বিকাশকেও কিন্তু দর্শায়। আর্ট অ্যান্ড কালচারের ওয়ার্ককেও কিন্তু দর্শায়। মস্তিষ্কের সাবকনশিয়াস মাইন্ডকে কিন্তু এ খুব এবল করে, সেই জায়গাটাও মানে ইন্টেলিজেন্স লেভেলটা বেশি ইমপ্রুভ করে। কিন্তু রবির দ্বিতীয় মঙ্গল থাকবে, তার ফলে কথাবার্তার মধ্যে কিন্তু একটু বেশি পরিমাণে একটু ইগোইস্টিক কাজ করবার প্রবণতা তৈরি হতে পারে। তো সেটাকে চেষ্টা করবেন যে যতটা সম্ভব গেট ডাউন করা, কারণ এটা একটা বেসিক জায়গা, আর নিজেকে না করা। আর ভালো কথা যদি না বলতে পারেন তাহলে বলবেন না, কিন্তু খারাপ কথা বলবেন না কাউকে। খারাপ মানে সেটা হচ্ছে কাউকে একদম ডিরেক্টলি অপমানকর কথা। জীবনের বেসিক এবং ফান্ডামেন্টাল কোর বস্তুর সাথে যুক্ত করে এখানে। মনে করুন আপনার বয়স 50 বছর, তো আপনি যখন ছাত্রছাত্রী ছিলেন সেই সময় যেসব মাস্টারমশাইরা দিদিমণিরা আপনাদের টিচ করেছেন, বা যে সমস্ত টিচাররা আপনাদের মার্গদর্শন করতে সাহায্য করেছেন, তাদের সাথেও কিন্তু এ সময় মেলবন্ধন হওয়ার ক্ষেত্রে পজিটিভ জায়গা দেখা যায়। কিন্তু সব থেকে বেশি যেটাতে শো করে সেটা হচ্ছে কোর এবং বেসিক জায়গা আমাদের জীবনের। তার মধ্যে কি অন্ন বস্ত্র বাসস্থান কোর জায়গা, তারপরে স্বাস্থ্য শিক্ষা, এই 5টা জায়গাকে কিন্তু রবি কন্যা রাশিতে যথেষ্ট ইমপ্রুভ করবার চেষ্টা করে। বাট আমাদের যেটা করতে হবে কালগত নিয়ম অনুসারে তো করতে হবে। মনে করুন আজ থেকে 6 বছর আগে রবি যখন এখান দিয়ে গেছে, তখন শনি ডাইরেক্ট হয়ে গেছে সেপ্টেম্বর মাসে, 6 বা 7 বছর আগে সেপ্টেম্বর মাসের শুরুর দিকে। প্রত্যেক বছর 15-16 দিন 13 দিন 14 দিন করে পিছিয়ে যাচ্ছে, তো সেই হিসাবে চলে গেছে। তো স্যাটার্ন এখন শুধু স্লো নয়, স্ট্যাটিক আছে একদম, খুব একটা দৃশ্যপট পরিবর্তন হওয়ার মতো জায়গায় নেই। তার ফলে এক্সিকিউশন অফ ওয়ার্কের ক্ষেত্রে খুব স্লো দেখাবে, ভেরি স্লো। যাদের জন্মছকে স্যাটার্ন ন্যাচারালি খুব স্লো হয়েছে এই সময়, মনে করুন এখন কোনো বাচ্চা যদি জন্মায়, তার ইম্প্যাক্ট যেরকম হবে, বা আরো 20 দিন পরে যদি কোনো বাচ্চা জন্মায়, অসংখ্য বাচ্চা জন্মাবে, তো তাদের ক্ষেত্রে ইম্প্যাক্টটা দেবে, কিন্তু জেনারেল সেটা কিন্তু দেয় না। কারণ বছরের সংখ্যাগরিষ্ঠ সময় তো 7.5-8 মাস স্যাটার্ন গতিতে থাকে, সেই ফলটা দিতে পারে না এই ক্ষেত্রে। আমি আপনাদের এবার একটু লগ্নভিত্তিক ইম্প্যাক্টটা বলে দিচ্ছি, আপনারা একটু শুনে নেবেন। আমি বেসিক যেগুলো ইম্পর্টেন্ট জায়গা সেগুলোকে স্ট্রেস করে বেরিয়ে যাব। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 5th লর্ড 6th হাউসে রয়েছে, এবং 10th এবং 11th লর্ড দ্বারা দৃষ্ট রয়েছে। লগ্নপতি 7th হাউসে রয়েছে, এবং দ্বিতীয় সপ্তমপতি শুক্র সে 5th হাউসে রয়েছে। এই পরিপ্রেক্ষিতে যদি বলেন তাহলে আপনার মধ্যে অনেক বেশি প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি করবে। তো সেটা কিন্তু যারা ধরুন ছাত্রছাত্রী বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যারা পড়াশোনা করছেন তাদের জন্য বেটার, কিন্তু যারা
ঘর সংসার পালন করছেন তাদের জন্য কিন্তু জায়গাটা টু সাম এক্সটেন্ট ঋণাত্মক। এটা কিন্তু একে অপরকে খুব সফটলি একটা ডমিনেট করবার নেগেটিভ মাইন্ড তৈরি করে, যেহেতু শনি দ্বারা দৃষ্ট আছে, আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে। তো এটা কিন্তু এক ধরনের নেশার বস্তুতে পরিণত করতে পারে, যে দুপক্ষই দুপক্ষকে কিছুটা টেকনিক্যালি ডমিনেট করছে। বিশেষত যাদের মধ্যে অ্যাথিস্ট মেন্টালিটি বেশি আছে তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা বেশি হবে, বা যাদের মধ্যে স্পিরিচুয়াল জায়গাটার কার্টেলমেন্ট আছে তাদের মধ্যে জায়গাটা বেশি হবে। নর্মালি কিন্তু 6th হাউসে যখন রবি থাকে বেটার গোচর, এবং সেটা কিন্তু টু সাম এক্সটেন্ট ঋণ এবং শত্রুকে এলিমিনেট করে, রোগকে খুব একটা করতে পারবে না, যেহেতু স্যাটার্ন দ্বারা দৃষ্ট আছে। যারা ছাত্রছাত্রী আছে তাদের হায়ার এডুকেশনের জন্য কিন্তু বেটার ইনস্টিটিউশন এবং বেটার অ্যাকোমোডেশন, সেটা ফাইন্যান্সিয়ালিও বেটার অ্যাকোমোডেশন পাওয়ার এ সময় যোগ রয়েছে। এবং যারা মনে করুন টিচিং প্রফেশনে রয়েছেন, মানে মাস্টারমশাই দিদিমণি যারা আছেন, বা বিভিন্ন প্রফেসর যারা আছেন, বা আরও হায়ার এডুকেশনের সাথে যারা যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট এনলাইটমেন্টের যোগ এ সময় দেখা যাচ্ছে। এবং এডুকেশনের জন্য বেশি খরচ করার প্রবণতাও একটা তৈরি হতে পারে, এবং সেটা কোনো মানে বিদেশ বিভুব এই জাতীয় জায়গাতে পড়াশোনা করবার যোগ তৈরি হতে পারে। এবং যেটা আমাদের বলি না, ক্যারিয়ার ওপেন টু ট্যালেন্ট, মেধার ভিত্তিতে আমাদের যে নিয়োগ, সেটার ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভ অ্যাপ্রোচ এ সময় দেখা যেতে পারে। যারা লিভার এলিমেন্টের সাথে যুক্ত আছেন বিভিন্ন রকম, তারা কিন্তু এ সময় চিকিৎসকের যা পরামর্শ সেগুলো মেনে চলার চেষ্টা করবেন। বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 4th হাউসের লর্ড 5th হাউসে রয়েছে এবং 9th এবং 10th লর্ড শনি দ্বারা দৃষ্ট রয়েছে। তার ফলে কর্মস্থানে কিন্তু আপনাকে বেশ একটু চ্যালেঞ্জিং স্টেটের মধ্যে দিয়ে যেতে হবে। এবং শুধু তাই নয়, আপনার ক্ষেত্রে প্রমোশন, তার সাথে ধরুন স্যালারি ইনক্রিমেন্ট, এগুলো কিন্তু কিছুদিনের জন্য একটু রেজিস্ট হয়ে থাকতে পারে, বা কানেকশন সেইভাবে না আসতে পারে। মনে করুন আপনার রেকমেন্ডেশন কেউ করেছে, সেটা 23-24 তারিখ পর্যন্ত কিন্তু সেপ্টেম্বর মাসের একটু হেল্ড আপ হয়ে থাকতে পারে। বা কিন্তু যারা মনে করুন বিভিন্ন হোটেল ইন্ডাস্ট্রি, বিভিন্ন ট্যুরিজম, এই সমস্ত ফিল্ডে, বা ধরুন বিভিন্ন হসপিটাল ইন্ডাস্ট্রিতে যারা চাকরি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল দেবে। দেখুন, যে ঘরে এক্লিপস সংগঠিত হবে তথা রবির গোচর সংগঠিত হবে, সেটা কিন্তু আপনার স্বাস্থ্য, স্পেশালি এন্টায়ার ডাইজেস্টিভ ট্র্যাক্ট এবং হার্ট অংশ, তার সাথে সন্তানদের নিয়ে অতিরিক্ত চিন্তা, বা কিছু ক্ষেত্রে অমূলক হলেও সেই চিন্তা কিন্তু আপনার শরীরের ক্ষতি করতে পারে। সেই ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন। মায়ের স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু সতর্কতা নেবেন। মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 3rd লর্ড 4th হাউসে এবং 8th এবং 9th হাউসের শনি দ্বারা দৃষ্ট আছে, এবং সেই স্যাটার্ন 10th হাউসে রয়েছে। এই সময়টা অত্যন্ত অবস্ট্রাকশন তৈরি করবে। অন্তত 24শে সেপ্টেম্বর পর্যন্ত অবস্ট্রাকশন থেকে আপনি বেরোতে পারবেন না, নতুন করে তৈরি করে দিতে পারে। এবং প্রচণ্ড মেন্টাল এবং ফিজিক্যাল প্রেশার আপনাকে কিন্তু ভীষণ চিত্তচাঞ্চল্য, রেস্টলেসনেস তৈরি করবে, এবং কিছুটা ভীতু, মানে এক ধরনের অ্যাপ্রিহেনশন করতে পারে। তার ফলে আপনি একটু কনজারভেটিভ হয়ে যেতে পারেন। হ্যাঁ, যারা মনে করুন এই সময় চাকরি ক্ষেত্রে পরিবর্তন করতে চাইছেন, নিজের স্থান পরিবর্তন করতে চাইছেন, ব্যবসায়িক স্থানে কোনো গঠনমূলক পরিবর্তন করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কম্পারেটিভলি বেটার ফল দেবে। কিন্তু জন্মছক বা তার দশা অন্তর্দশা বেটার হতে হবে, তবে এটা বেটার ফল দেবে। না হলে এই সময় না করাই ভালো। বাড়ির কিন্তু যে সমস্ত স্টেবল স্ট্রাকচারগুলো আছে, যেগুলো হিডেন, দেখা যায় না, কিন্তু যার মাধ্যমে একটা সংসার দাঁড়িয়ে থাকে, সেই জায়গাগুলো একটু নড়বড়ে করতে পারে এ সময়। এবং চেষ্টা করবেন এ সময় যে গভীর চিন্তন মনন যেটা আছে, তার মাধ্যমে জায়গাটাকে অ্যামেলিওরেট করা, মিনিমাইজ করা আর কি যতটা। এবং যতটা সম্ভব ধরুন
লাক্সারি, অ্যামিউজমেন্ট, রিক্রিয়েশন, এসবের পেছনে যতটা মিনিমাম খরচ করা যায়, রেস্ট অফ দ্য খরচ নিজের ক্যাশ ইন হ্যান্ড রাখবেন এবং সেটা হেলথ বা অন্য কোনো বেটার পারপাসে, কোনো ফাইন্যান্সিয়াল গেইন পারপাসে খরচা করতে পারেন। প্যানক্রিয়াস এবং কিডনি, বোথ দ্য কিডনিস একটু গন্ডগোলের যোগ দেখাচ্ছে, যাদের আছে সাবধান থাকবেন বা চিকিৎসকের পরামর্শ নেবেন। কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, সেকেন্ড লর্ড থার্ড হাউসে আছে এবং 7th 8th স্যাটার্ন দ্বারা দৃষ্ট হচ্ছে। ভীষণ কনস্ট্রেইনস টাইম যাবে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার চলতে থাকবে একদম ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত, তার আগে ছুটি নেই। এটাকে আমি লিখেছি ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার। খুব ভালো দশা অন্তর্দশা যদি থাকে, বা ধরুন কোনো কারণে 90 সালে জন্ম, যদিও 90 সালের জন্মের মাঝামাঝি সময় হলে শনিও মোটামুটি রাহুযুক্ত হয়ে যাবে মকরের ঘরে, তো সেক্ষেত্রে তৈরি করে। যদি রাহুর সাথে স্যাটার্নের মিটিং না হয়, স্যাটার্ন মকরে ঢোকার আগে থাকে, তাহলে বেটার ফল দেওয়ার সম্ভাবনা আছে, সাবজেক্ট টু দ্যাট দশা ভালো থাকতে হবে, না হলে কনস্ট্রেন্স তৈরি করবে। এবং মনে রাখবেন, রবি এবং চন্দ্র দুজনেই গ্রহণের সময় অ্যাফেক্টেড থাকে। তো আপনার অ্যাসেন্ডেন্ট ধরে যেহেতু বলছি, লগ্নপতি এবং আপনার রবি দুজনেই অ্যাফেক্টেড, মানে ফুড ফ্যামিলি ফিনান্সের ঘর সেকেন্ড হাউস, সেও অ্যাফেক্টেড। তার ফলে পুরো আপনার যে ইনস্টিটিউশন, যার মাধ্যমে আপনি বেড়ে উঠছেন বা যার সাথে আপনি যুক্ত রয়েছেন, সেই জায়গাটাকে কিন্তু একটু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, এবং টু সাম এক্সটেন্ট ছক যদি নেগেটিভ হয় বা ছকের প্ল্যানেটের নর্মালি উইকনেসেস থাকে, তাহলে কিন্তু এই ডেবাকাল স্টেটটা একটু বেশি করবে। কর্ম পরিবর্তন, ট্রান্সফার, অ্যাবোর্টিভ ট্রাভেলিং, ডোয়ার্থ অফ মানি, হ্যাঁ, তারপরে মনে করুন যে এক ধরনের অতিরিক্ত মেন্টাল প্রেশার, এগুলো আপনাকে কিন্তু দেবে। তারপরে যেটা হয় সেটা হচ্ছে, সেকেন্ড হাউসের লর্ডে যেহেতু গ্রহণ হচ্ছে, এবং সে যখন গ্রহণ হবে, আমি ডিগ্রিটা বলবো, দেখবেন তখন 9 ডিগ্রি ডিফারেন্স থাকবে কেতুর সাথে রবির, এবং দুটো ডিফারেন্ট ঘরে থাকবে, সেই জন্য আমাদের এখান থেকে ব্যাপারটা ভিজিবল নয়। কিন্তু তা সত্ত্বেও আপনার কথা দ্বারা কোনো শত্রু তৈরি হয়ে যাওয়া, বা সেই শত্রুতা আপনাকে যদি দশা অন্তর্দশা খারাপ থাকে, ছক দুর্বল থাকে, তাহলে কিন্তু সেটার অনেকটা বেশি পেয়ে আপনাকে করতে হবে, সে বিষয়ে সাবধান থাকবেন। যারা স্টুডেন্টদের, ছোট বাচ্চা আছে স্কুলে দিয়ে খুব ক্যাজুয়াল আর কি, একটু পরে গেলাম, তারা করবেন না। বাচ্চাদের সঠিক সময় গিয়ে নিয়ে আসবেন স্কুল থেকে, পারলে 10 মিনিট আগে চলে যাবেন, সেই রিগার্ডিং সমস্যাও কিন্তু তৈরি হতে পারে। ডান দিকের লাং, হার্টের আপার পোর্শন এবং আপার অ্যাবডোমিনাল পোর্শনে, ডাইজেস্টিভ ট্র্যাকে নজর রাখবেন, এবং ডান দিকের চোখের দিকে নজর রাখবেন। সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, ফার্স্ট লর্ড সেকেন্ড হাউসে গোচর করছে, 6th 7th লর্ড স্যাটার্ন দ্বারা দৃষ্ট, এবং আপনার কিন্তু হঠাৎ করে অর্থনৈতিক জায়গা, কাজের জায়গা, আপনার যে ধরুন প্রফেশনাল ফিল্ড, এখানে হঠাৎ করে কিন্তু কিছু পরিবর্তন বা কিছু নেগেটিভ পরিবর্তন আসার কিন্তু যোগ দৃষ্ট হচ্ছে। এবং তার সাথে বেশ কিছু ক্রনিক ডিজিজেস, স্পেশালি ধরুন যাদের ক্ষেত্রে কখনো অ্যাসাইটিস হয়েছে অ্যাবডোমেনে, বা ধরুন কোলনে প্রবলেম আছে, ডিপ কনস্টিপেশন আছে, প্রস্টেট গ্ল্যান্ডে প্রবলেম আছে, রিপ্রোডাক্টিভ অর্গানে কোনো সমস্যা রয়েছে, বা ধরুন হজম শক্তি ভীষণ দুর্বল, হ্যাঁ, আইবিএস এর প্রবলেম রয়েছে, তাদের কিন্তু এগুলো হঠাৎ করে বাড়তে কমতে পারে, অর্থাৎ আপস অ্যান্ড ডাউনস হবে। যাই হোক, সেটা চিকিৎসকের দ্রুত পরামর্শ নেবেন। হ্যাঁ, এবং সব থেকে বড় কথা, নিজের কথা থেকে খুব সাবধান থাকবেন, না হলে কিন্তু সো মেনি এনিমিজ তৈরি হবে, লট অফ এনিমিজ উইল বি অটোমেটিক্যালি জেনারেটেড। তো সেই জায়গাটাকে যতটা সম্ভব গেট ডাউন করবার চেষ্টা করবেন এ সময়। আর সন্তানদের সাথে একটু একাত্ম হয়ে থাকবার এ সময় চেষ্টা করবেন। পিতার স্বাস্থ্যের থেকেও কিন্তু একটু নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে, যদি ওনার ব্যক্তিগত হরোস্কোপ ঠিক থাকে,
তাহলে ব্যাপারটার ইন্টেন্সিটি খুব লো থাকবে। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 12th লর্ড ফার্স্ট হাউসে রয়েছে এবং 5th 6th লর্ড স্যাটার্ন দ্বারা দৃষ্ট। এই সময় কিন্তু আপনার যে অ্যাকুমুলেটেড মানি, যেটা সঞ্চিত ধন সম্পত্তি, সেটার কিন্তু এই সময় লুজ হওয়ার অর্থাৎ ক্যাপিটাল ব্রেক হওয়ার কিন্তু যোগ রয়েছে। তার সাথে স্বাস্থ্যহানি, স্বগৃহেই গ্রহণ হচ্ছে, স্বাস্থ্যহানি হওয়ার যোগ রয়েছে। এই সময় প্রচুর অহেতুক ভ্রমণ, জার্নি, সেগুলো হওয়া, অহেতুক ধরুন কর্মক্ষেত্রে ট্রান্সফরমেশন টুয়ার্ডস দ্য নেগেটিভ সাইড, বাজে ডোমেইনে আপনাকে দিয়ে দিল। বাজে মিনস আপনি যে কাজের সাথে যুক্ত নন সেই কাজে, যেখানে আপনার এফিসিয়েন্সি লেভেল কম, ফলে আপনাকে অনেক বেশি সেখানে স্ট্রেস বা টেনশন বহন করতে হবে, সেই সংক্রান্ত জায়গা। অনর্থক অতিরিক্ত রেসপন্সিবিলিটি নেওয়া এবং ইগো এবং অ্যাঙ্গার উইথ ইউর স্পাউস অ্যান্ড উইথ ইউর ইনলজ, সেটা কিন্তু পুরুষ মহিলা দুদিকেই সেটা হওয়ার কিন্তু যোগ রয়েছে। রিলেশনশিপে প্রচুর সমস্যা আসবে। চেষ্টা করবেন নিজের জীবন কাটানোর জন্য যতটুকু বার্ডেন আপনি নিয়ে অভ্যস্ত সেটুকুকেই নিন, কোনো এক্সট্রা কিছু নেওয়ার, যদি একান্ত সেটা অত্যন্ত কারুর জীবন বাঁচানোমূলক কোনো ব্যাপার না হয়, তাহলে সেদিকে একটু পাশ কাটিয়ে যাওয়ার, খুব স্বার্থপরের কথা বলছি কিন্তু একটু পাশ কাটিয়ে যাওয়ার, কারণ নিলে কিন্তু আপনি তার উপকারের থেকে খুব একটা নিজেরও এ সময় জায়গাটা ধরে রাখতে পারবেন না। বিশেষত সেপ্টেম্বরের 3rd উইকের 23-24 তারিখ পর্যন্ত জায়গাটা খারাপ আছে। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 11th লর্ড 12th হাউসে গোচর করছে, 4th 5th স্যাটার্ন দ্বারা দৃষ্ট রয়েছে, হাউসের লর্ড আর কি, তার দ্বারা দৃষ্ট রয়েছে। তার ফলে অহেতুক এবং বেশি রেসপন্সিবিলিটি, বেশি এক্সপেন্ডিচার তৈরি হবে। কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা বেটার আছে, সেটা হচ্ছে ব্লেসিং ইন ডিসগাইজ আছে, কিন্তু সেটা ভবিষ্যতে আপনি কোনো অ্যাসেট জেনারেশন করতে পারবেন, একান্ত যদি 57-58 বছরের পরে বুধের দশা ভোগ না করেন। দেখা গেল যে আপনার রাহুর দশায় জন্ম, মোটামুটি 8-10 বছর রাহুর দশা পেয়েছেন, তারপরে এখন বুধের দশার মিড পজিশন ভোগ করছেন এবং 60-এর থেকে কম বয়স, 56 থেকে 60, তাহলে কিন্তু ফল দেবে না। এই ক্ষেত্রে বলে রাখি, যদি অত্যন্ত শনি বলি না হয়, ফল দেবেই না প্রায়। আচ্ছা, ট্রান্সফার যোগ রয়েছে অফিসে, কাজের জায়গায় না যে হায়ারার্কিয়াল স্ট্রাকচার আছে, যে আপনি যে রকম অর্গানাইজেশনে কাজ করুন, সেখানে আপনার নিচের দিকেও বেশ কিছু কর্মচারী আছে, ওপর দিকেও বেশ কিছু কর্মচারী আছেন, তাদের সাথে কিন্তু আপনার একটু মতভেদ কিন্তু তৈরি হতে পারে এবং সেটা কাজের যে নর্মাল স্ট্রাকচার আছে তার মধ্যে একটু বিপত্তিজনক জায়গা তৈরি করবার যোগ দৃষ্ট হচ্ছে এক্ষেত্রে। আচ্ছা, যতটা সম্ভব চেষ্টা করবেন আপনার সিনিয়র অথরিটি এবং আপনার যে সেম স্টেটাসের যারা কলিগ আছেন তাদের সাথে সদ্ভাব বজায় রাখা, না হলে কিন্তু সমস্যা তৈরি হওয়ার যোগ বেশি দৃষ্ট হচ্ছে। তাহলে দেখবেন যে আপনার ন্যাচারাল প্রমোশন, স্যালারি ইনক্রিমেন্ট, দিস থিংস আর হ্যাপেনিং ভেরি স্মুথলি। আদারওয়াইজ কিন্তু সেখানে অবস্ট্যাকল তৈরি হবে। এবং মনে রাখবেন যে স্যাটার্ন এই সময় আপনার অ্যাসেন্ডেন্ট থেকে, যেহেতু অ্যাসেন্ডেন্ট ধরে বলছি, 6th হাউসে রয়েছে এবং সেটা যদি নর্মাল স্যাটার্নের থেকে, আপনার পোস্টিং স্যাটার্নের থেকে যদি 10th হাউসে থাকে, মনে করুন যে আপনার 73 সালে জন্ম, তো শনি মিথুন রাশিতে রয়েছে, তো সেখান থেকে 10th হাউসে রয়েছে, তাহলে কিন্তু খুব চেষ্টা করবেন যে যতটা সম্ভব হায়ারার্কিয়াল সিমেট্রি সেগুলো প্রপারলি মেনটেন করা, কোনো সময় ইনসাবঅর্ডিনেশনে না যাওয়া, বা ধরুন আপনার শারীরিক যে মেজর অর্গান আছে, বিশেষত হার্ট এবং কিডনিজ, বোথ দ্য কিডনিজ, সেদিকে নজর রাখা। যাদের ক্ষেত্রে মনে করুন মিড ইন্টেস্টাইন থেকে একদম আপার কোলন পর্যন্ত অংশে কোনো রকম প্রবলেম আছে, সেটা যে কোনো রকম ডাইজেস্টিভ ট্র্যাকের প্রবলেম থাকে, সেটা যদি ক্রনিক থাকে, এ সময় কিন্তু যদি কোনো সমস্যা করে চিকিৎসকের পরামর্শ নেওয়া। এবং মাথা মানে মস্তিষ্কের ক্ষেত্রে যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে,
বা ডাক্তারবাবু হয়তো বলেছেন কিছু জায়গায় নজর রাখতে, অতিরিক্ত হয়তো হট টেম্পার আছে বা মাথা গরম হয়ে গিয়ে অনেক রকম বিপত্তি করে ফেলেন, এই ধরনের টেন্ডেন্সিস যদি কখনো থাকে, আপনি যদি নিজেই বোঝেন যে জিনিসগুলো আছে, তাহলে কিন্তু চিকিৎসকের যে ফরবিডেন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মেনে চলবেন। এ সময় অতিরিক্ত ওভার থিঙ্ক করা এবং সেখান থেকে অ্যাংজাইটি, হাইপার টেনশনেরও যোগ আছে, সেদিকে নজর রাখবেন। এবং যাদের শরীরে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি রয়েছে এবং অলরেডি সেটা ডিটেক্টেড এবং তার জন্য ওষুধপত্রও খান, তারা যা প্রিকশনারি মেজার আছে সেগুলো মেনে চলবেন। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 10th লর্ড আপনার 11th হাউসে রয়েছে এবং 3rd 4th স্যাটার্ন দ্বারা যুক্ত রয়েছে। যদি কাউকে সব থেকে বেশি অবস্ট্যাকেল এ সময় দেয়, তাহলে এক্ষেত্রেই দেবে। আপনার কর্মস্থলে সমস্যা দেবে, অত্যন্ত প্রোগ্রেসটা স্লো করে দেবে এবং এক ধরনের বলতে পারেন যদি খুব ভালো দশায় অন্তর্দশায় না থাকেন এবং বৃহস্পতি যদি ছকে অত্যন্ত পজিটিভ ফলদায়ী না হয়, তাহলে কিন্তু আপনাকে একটা ভিসিয়াস সাইকেল অফ অবস্ট্রাকশন মধ্যে ঢুকিয়ে দেবে এবং লট অফ অবস্ট্রাকশনস আর অটোমেটিক্যালি জেনারেটেড টুয়ার্ডস ইউ, এবং সেটার দ্বারা কিন্তু আপনি বিব্রত হবেন যে একাধিক সমস্যা একসাথে আপনার দিকে ছুটে আসছে। সেই সংক্রান্ত সমস্যাও কিন্তু দৃষ্ট হচ্ছে। যাদের অলরেডি হাইপার টেনশন, ব্লাড প্রেশারের ফ্লাকচুয়েশন, পালসের ফ্লাকচুয়েশন আছে, ওষুধপত্র খান, বা যাদের হার্টের কোনো চিকিৎসা চলছে, কোনো পোস্ট অপারেটিভ স্টেজে আছেন, তারা কিন্তু যা যা নির্দেশ আছে সেগুলো মেনে চলবেন। পায়ের দিকের মানে লেগ লেন্থ বরাবর যে কোনো রকম ইনজুরি বা সেই সংক্রান্ত ব্যাপারগুলো থেকে যত্ন নেবেন এবং গাড়ি ঘোড়া যখন চালাবেন হ্যাভ টু বি মানে কশাস আর কি। ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 9th লর্ড 10th হাউসে রয়েছে এবং 2nd 3rd শনি দ্বারা দৃষ্ট। এখানে অতিরিক্ত ওয়ার্কলোড বা রেসপন্সিবিলিটি আপনার কাছে আসবে, আপনি ডিসচার্জ করতে পারবেন, কিন্তু যেটা হবে আপনি না আপনার ফ্যামিলিকে টাইম দিতে পারবেন না। তার ফলে লট অফ বলা যেতে পারে অভিযোগ আপনার এগেনস্টে থাকবে, অবজেকশন থাকবে আপনার পরিবারের। বিশেষত আপনি যদি পরিবারের প্রধান সদস্য বা সদস্যা হন, তাহলে কিন্তু বেশি আসবে। ফাইন্যান্সিয়াল বার্ডেনও কিন্তু আপনাকে অনেক বেশি নিতে হবে এ সময়, সেটা থেকেও একটু সাবধান থাকবেন। এবং কাজের জায়গায় না সাডেন চেঞ্জ আসতে পারে, বা ধরুন আপনি খুব স্মুথ সেলিং সকালবেলা অফিসে গেলেন বা আপনার ব্যবসা বা কাজের জায়গায় গেলেন, দেখলেন হঠাৎ করে অনেক বেশি কাজের প্রেশার চলে আসলো, যেটার জন্য আপনি কিন্তু প্রিপেয়ার্ড ছিলেন না। দেখবেন ফাম্বল না করে ফেলেন, বিশেষত যদি ফাইন্যান্সিয়াল জায়গায় কাজ করেন বা এমন কোনো জায়গায় কাজ করেন যেখানে অন্যের পয়সা নিয়ে ডিল করতে হয়, সেখানে কিন্তু বেশি সতর্কতামূলক অবস্থান নেওয়ার চেষ্টা করবেন। পিতার স্বাস্থ্য বা পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গ যারা আছেন, কাকা জ্যাঠা মামা বা বড় দাদা, বড় জামাইবাবু, সেই সংক্রান্ত যেসব ব্যক্তিবর্গ আছেন, তাদের স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু নজর দেবেন। যতটা সম্ভব এই সময় ফিন্যান্সকে খুব স্ট্রংলি আপনি মানে হ্যান্ডেল করবেন আর কি, ফাইন্যান্সিয়াল হ্যান্ডলিং যাতে বেটার হয় এই সময়। আরও একটা জিনিস বলে দিই, ইনসাবঅর্ডিনেশন যাতে না আসে সেদিকেও কিন্তু খেয়াল রাখবেন। স্পেশালি আপনি যদি কোনো ডিসিপ্লিন ফোর্সের সাথে যুক্ত থাকেন, তাহলে অবশ্যই খেয়াল রাখবেন এক্ষেত্রে। শরীরের ক্ষেত্রে নার্ভাস সিস্টেম, শোল্ডারের সমস্যা, বিশেষত রাইট শোল্ডার থেকে রাইট হ্যান্ড, এবং যাদের ক্ষেত্রে হার্টের আপার পার্টে বা পেসমেকার সংক্রান্ত কোনো ফরেন মানে অবজেক্ট শরীরে আছে, সেগুলোর যা প্রিকশনারি মেজার থাকে সেগুলো নেবেন। মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 8th লর্ড 9th হাউসে রয়েছে এবং অ্যাসেন্ডেন্টের লর্ড এবং 2nd হাউসের লর্ড স্যাটার্ন দ্বারা দৃষ্ট রয়েছে। এবং সান এবং স্যাটার্নের দৃষ্টি আপনার 9th 3rd কম্বিনেশনে হচ্ছে, তার ফলে কাজের জায়গায় কিন্তু বেশ কিছু ভ্রমণের যোগ আসবে। বাট স্যাটার্ন যেহেতু নবাংশে বা ধরুন ন্যাচারালি এখন তার প্রোডাক্টিভিটি যেটা দেয় সেটা অনেক থেমে দেবে, তো কাজের জায়গায় অনেক বেশি স্ট্রেস এবং টেনশন এবং
ওভারবার্ডেন্ড হবেন, ওভার রেসপন্সিবিলিটিস আপনাকে নিতে হবে, অন্যের কাজ করে দেওয়ার মতন হুকুমও আপনার ওপর তালিম হতে পারে আর কি, যেটা আপনাকে করতে হবে এ সময়। নিজের কাজ করলেও দেখবেন, যদি নিজের ব্যবসা বাণিজ্য থাকে সেক্ষেত্রেও দেখবেন অনেক এক্সট্রা জুরিসডিকশনের কাজ আপনাকে করতে হচ্ছে, যেটা আপনার মধ্যে পড়ে না, সেই ধরনের আর কি। তাছাড়া যেটা হওয়ার যোগ আছে সেটা হচ্ছে ট্রান্সফার, চেঞ্জ, জবের প্রেশার। টু সাম এক্সটেন্ট যেহেতু 8th হাউসের লর্ড, এখানে ট্রান্সফরমেশন ওভার ইউর ওয়ার্ক, রেসপন্সিবিলিটি, দিস থিংস। তো এক্ষেত্রে যেটা আসবে সেক্ষেত্রে একটা এই ধরনের ট্রান্সফারের ক্ষেত্রে একটা সাডেন প্রেশার আপনার উপরে আসবে, যেটা কিন্তু টু সাম এক্সটেন্ট ইনসিকিউরিটি কমপ্লেক্স বা এক ধরনের অ্যাপ্রিহেনশন, ভীতিও তৈরি করতে পারে, যেটা ইগো, অ্যাংজাইটি, অ্যাঙ্গার তৈরি করবে। চেষ্টা করবেন যতটা সম্ভব নিজের যে কাজ আছে সেটাকে অ্যাকাউন্টেবিলিটির সাথে মেনটেন করা। এবং এই সময়টা আপনাদের কিন্তু আমি 5th ডিসেম্বর পর্যন্ত বলবো, নট অনলি ফর দ্য ভার্গো গোচর অফ দি সান, সেটা বলছি না। যার ফলে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণ কাজের ব্যাপারে খুব অ্যাকাউন্টেবল হবেন এবং টু দ্য লেটার্স ব্যাপারগুলোকে সেগ্রিগেট করে কাজগুলো অল্প অল্প করে করবেন, তাহলে দেখবেন ব্যাপারটা অনেক কম থাকবে এবং সেখান থেকে কিন্তু স্লাইট ডেফামেশন হওয়ারও কিন্তু যোগ রয়েছে। স্পিরিচুয়াল নলেজ, অত্যন্ত এনলাইটমেন্ট আছে, সেটাকে যদি সেলফ ইন্ট্রোস্পেকশনের ক্ষেত্রে নিজের আত্ম যে ক্ষমতা বা ধরুন নিজের সেলফ অ্যাসেসমেন্ট সেখানে ব্যয় করতে হবে, কোন কোন জায়গায় আমার ল্যাকুনা আছে সেগুলো থেকে বেরোবো, সেগুলো যদি করতে পারেন সেটা অনেক বেটার ফল আপনাকে কিন্তু দেবে। পিতা বা বসের থেকে নিজেকে খেয়াল রাখবেন, যতটা সম্ভব কমিউনিকেশনকে খুব ট্যাক্টফুলি, খুব ডিপ্লোম্যাটিক্যালি মেনটেন করার চেষ্টা করবেন। কিডনি এবং প্যানক্রিয়াস, বোথ দ্য অর্গানস আর গেটিং অ্যাফেক্টেড। খাওয়া দাওয়া কন্ট্রোল করবেন যতটা সম্ভব, রাতে যাতে ঘুম ঠিক মতন হয় সেটা কিন্তু দেখবেন। যদি কোনো সমস্যা দেখেন চিকিৎসকের পরামর্শ নেবেন। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন আপনার ক্ষেত্রে 7th লর্ড 8th হাউসে গোচর করছে এবং আপনার অ্যাসেন্ডেন্টাল লর্ড এবং 12th লর্ড শনি দ্বারা দৃষ্ট হচ্ছে। এক্ষেত্রে কিন্তু আপনার মানসিক যে শান্তি বা শক্তি সেটার কিন্তু একটুখানি লুজ করবে এক্ষেত্রে এবং স্বাস্থ্যহানিও করবে। স্বাস্থ্যের ক্ষেত্রে একদম আপার অ্যাবডোমেন, চেস্ট পোর্শন, তার মানে হার্ট এবং লাংস বোথ আর ইনকর্পোরেটেড, তার সাথে একদম পিছন দিকে যে আমাদের মানে মেরুদণ্ডের মাঝ বরাবর থোরাসিক পোর্শন, সেই জায়গায় নজর দেবেন এবং এন্টায়ার ভার্টিব্রাতেই নজর দেবেন। তার সাথে যতটা সম্ভব স্ট্রেস এবং টেনশনকে অ্যাভয়েড করবেন। সংসার চালানো বা ন্যাচারাল কাজের ক্ষেত্রে যতটা কাজ করা যায় করবেন, যদি খুব স্মুথলি চলছে সেটা, কারণ জুপিটার কম্পারেটিভলি বেটার আছে, তার ফলে যদি দশা অন্তর্দশা এবং ছক যদি স্ট্রেংথফুল হয় তাহলে অনেকটা টানবে। তো সেগুলো যাতে ন্যাচারাল হয়, ন্যাচারালের স্রোতে গা ভাসাবেন। কিছু মানে এক্সট্রা টেরিটোরিয়াল কাজ আপনাকে না করাই ভালো, সেটা আপনাকে স্ট্রেস টেনশন বেশি দেবে। যত পারবেন ডোনেশন, বিভিন্ন রকম এনজিও রিলেটেড, মানুষকে হেল্প করা রিলেটেড কাজ যদি নিজের কাজের পাশাপাশি করতে পারেন দেখবেন সেটা আপনাকে অনেক বেশি মেন্টাল রিলিফ দেবে। যারা বিভিন্ন লিগ্যাল কেসের মধ্যে রয়েছেন, সেটা কোনো ব্যক্তিগত হতে পারে, কোনো জমি বাড়ি মুভেবল প্রপার্টি রিলেটেড হতে পারে, তাদের এই সময় কিন্তু একটু স্ট্রেস টেনশন বাড়বে। আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে সামনে অগ্রসর হওয়ার যোগ এ সময় দৃষ্ট হচ্ছে। দশা ভালো হলে কিন্তু কম্পারেটিভলি একটু বেটার হবে। যতটা পারবেন ইগো, অ্যাগ্রেশন, অ্যাঙ্গার, অল্টারকেশন, এগুলো থেকে, আর্গুমেন্টেটিভ নেচার, এগুলো থেকে নিজেকে ডেভয়েড রাখবেন আর কি, তাহলেই বেটার হবে। এবং যতটা সম্ভব মাটিতে পা রেখে চলবেন, মানে কোনো কিছু ভেবে সেটার উপরে একটা হ্যালুসিনেশনের বশে চলা, যেহেতু রাহু আছে, সেটা থেকে কিন্তু নিজেকে একটু বিরত রাখবেন। থ্রোট পোর্শনে যে এন্ডোক্রিন গ্ল্যান্ডস আছে, টনসিল গ্ল্যান্ডস আছে, সেগুলোরও কিন্তু নজর রাখবেন। গলা অঞ্চলে ইনফেকশন হওয়ারও কিন্তু যোগ রয়েছে এ সময়।
মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন রবি আপনার 6th হাউসের লর্ড, সে 7th হাউস দিয়ে গোচর করবে। রবির 7th হাউসের গোচর বিশেষত যখন গ্রহণ পারপিট্রেট হবে এবং স্যাটার্ন আপনার অ্যাসেন্ডেন্টে রয়েছে, স্যাটার্ন দ্বারা দৃষ্ট রয়েছে, সেটিকে খুব বেটার বলা যায় না কোনো অবস্থাতে। সেটা কিন্তু লট অফ অবস্ট্যাকলস উইল বি ক্রিয়েটেড স্পেশালি ওভার ইউর ওয়ার্ক প্লেস এবং আপনার ব্যক্তিগত জীবনেও, বিশেষত স্পাউস বা ইনলজের সাথে রিলেশনশিপেও, কারণ রবির ঘরে শুক্রও রয়েছে, তার ফলে ইনলজের সাথে রিলেশনের ক্ষেত্রেও কিছু জটিলতা তৈরি করতে পারে। বেস হরোস্কোপে যদি বৃহস্পতি এবং মঙ্গল কম্পারেটিভলি বেটার থাকে এবং স্যাটার্ন যদি মধ্যম বলি থাকে, তাহলে এই সমস্যাগুলো অনেকটাই সে সেট অ্যাসাইড করে আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। না হলে কিন্তু এমন কিছু কনস্ট্রেইনস এবং বার্ডেন স্টেট তৈরি করবে যেটা কিন্তু হঠাৎ করে মনে হবে সবকিছু একটু স্তব্ধ হয়ে গেছে কিছু দিনের জন্য। এবং স্যাটার্ন আপনার অ্যাসেন্ডেন্টের একদম নিচের দিকে নেমে এসেছে এবং রাহু থেকে তার দূরত্ব বুঝতে পারছেন মোটামুটি এই 10-11 ডিগ্রির মতন ডিস্টেন্সে আছে। তো সেদিক থেকেও অনেকটা ন্যাচারালি একটা ধরুন রাহু শনি যোগ তৈরি করছে। তো সেটাও লট অফ মানে আপনি সবসময় যেটা দেখবেন সেটার মধ্যে না পজিটিভ জায়গাটা দেখার প্রবণতা কমে আসবে। সময় ফল্ট ফাইন্ডার হয়ে যাওয়া বা অতিরিক্ত ধরুন কুতর্ক, কুচিন্তা, এটা না করলেও হয় সেটা আপনি করবেন, বা সেটা নিয়ে তর্ক বাঁধিয়ে দেওয়া, এই ধরনের জিনিস তৈরি করবে। দশা অন্তর্দশা দুর্বল হলে বা ধরুন যেহেতু মীন রাশি অ্যাকচুয়ালি খুব গভীর জ্ঞানকে দর্শায় এবং শুধু তাই নয়, মেটেরিয়াল নলেজকেও দর্শায়, শুধু স্পিরিচুয়াল নয়, কারণ এটা শুক্রের এক্সল্টেড স্টেট। তো সেক্ষেত্রে যদি পারিবারিক পেডিগ্রিগত জায়গা থেকে দুর্বলতা হয়, কারণ রবির 8th হাউস এটি, যদি নর্মাল পেডিগ্রি মানে পারিবারিক জ্ঞান বা নলেজ সেখানে যদি দুর্বলতা থাকে, তাহলে এই প্রবণতাগুলো কিন্তু অতিরিক্ত বৃদ্ধি পাবে। তো সেগুলো একটু সাইডে সরিয়ে চলবার চেষ্টা করবেন। কাজের জায়গায় ইনসাবঅর্ডিনেশনে যাবেন না। যদি কোনো গ্রুপে কাজ করেন বা পার্টনারশিপে আছেন, তাহলে কিন্তু ইগো তৈরি হতে পারে। দুজনকে সন্দেহ করবার বা দুয়ের বেশি যদি থাকে, সেখানে একটু সন্দেহর বাতাবরণ বা একে অপরের প্রতি কটু বাক্য প্রয়োগ বা ব্যবহারিক কটুতাও কিন্তু এখানে তৈরি হওয়ার প্রবণতা হতে পারে। সাডেন ডোমেইন চেঞ্জ বা হঠাৎ করে সার্ভিস থেকে ব্যবসা, ব্যবসা থেকে সার্ভিস বা দুটোই একসাথে করা বা এরকম ধরনের প্রবণতা কিন্তু তৈরি হতে পারে। বা কাজ চেঞ্জ করা, শিফট করা, এরকম মানসিকতা তৈরি হতে পারে। নতুন কোনো কাজে যোগ দিয়েছেন, 15-20 দিনের মধ্যে আরেকটা চাকরি পেলেন, হঠাৎ করে শিফট করা, এই ধরনের প্রবণতাও কিন্তু তৈরি হতে পারে। অর্থাৎ একটা খামখেয়ালি পানা কিন্তু এক্ষেত্রে আছে। বুধ এখানে আছে একটু বেটার, কিন্তু বুধ শনি দৃষ্ট আছে, তার ফলে প্রথম 15 দিন মানে বুধের 15 তারিখ থেকে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত বুধ কিন্তু খুব একটা ফল দেওয়ার মতন জায়গায় থাকবে না। 26 ডিগ্রি পর্যন্ত এই ঘরে স্যাটার্নের আসপেক্টের মধ্যে থাকবে। তো সেদিক থেকে একটু চিন্তা ভাবনা করে পশ্চাৎমুখিতা ছেড়ে পজিটিভ থিঙ্কিংয়ে এগোবেন, তাহলেই বেটার আছে। এবং নিজের স্বাস্থ্যের দিকে, বিশেষত পিত্তদোষজনিত রোগ যত আছে, ডাইজেশনে প্রবলেম, তারপরে ধরুন এক্সক্রিয়েশনের সমস্যা বা ধরুন রিপ্রোডাক্টিভ অর্গানের সমস্যা, সেগুলোরও কিন্তু খেয়াল রাখবেন। ডান দিকের লাংয়ের সমস্যা, গলার সমস্যা, যাদের ধরুন টিথ এবং গাম, বিশেষত লোয়ার জতে যাদের প্রবলেম আছে, সেই জায়গাগুলোকেও নজর রাখবেন। যাদের শরীরে ক্যালসিয়াম, ফসফরাস বা অন্যান্য বিভিন্ন মাইক্রো এলিমেন্টসের, ম্যাক্রো এলিমেন্টসের সমস্যা রয়েছে, তারা অলরেডি জানেন, সেগুলোর প্রতিও নজর দেবেন। এবং যতটা সম্ভব বডি ফিটনেস এবং পরিবারের মধ্যে একটা শান্তি বা ইকুইলিব্রিয়াম বানিয়ে রাখা তথা নিজের মস্তিষ্ককেও শান্ত বানিয়ে রাখার চেষ্টা এ সময় করবেন, না হলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। বাঁ পায়ের দিকে নজর দেবেন যখন হাঁটাচলা করবেন, অবশ্যই সেটাও আপনার ক্ষেত্রে প্রয়োজন আছে। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।